জয়দেব কেন্দুলি গ্রিন স্টার কালচারাল সোসাইটি আয়োজিত মহাসমারোহে বসন্ত উৎসব পালিত হল। জয়দেব কেন্দুলির বৈষ্ণব ভূমিতে বসন্ত উৎসবে সকলে মেতে উঠেছে। বসন্ত উৎসব মানেই রঙের উৎসব। আকাশে বাতাসে রঙের হাওয়া বইছে। আজ 14ই মার্চ শুক্রবার ইসলামপুর ব্লকের জয়দেব কেন্দুলি গ্রিন স্টার কালচারাল সোসাইটি আয়োজিত বসন্ত উৎসব দ্বিতীয় বছর জয়দেব কেন্দুলি বাউল মঞ্চে আয়োজিত হয়। 8 থেকে 80 জয়দেব কেন্দুলি অঞ্চলের সকলে এই বসন্ত উৎসবে সামিল হয়েছেন। বসন্ত উৎসবের প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা হয় এবং কচি কাচাদেরকে নিয়ে জয়দেব রাধা বিনোদ মন্দির থেকে শুরু করে বাউল মঞ্চে এসে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান হয়ে থাকে। তবে কৃত্রিম রঙের রাসায়নিক উৎপাদন মানুষের ত্বক, চোখ ও স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতি করতে পারে। কৃত্রিম ও রাসায়নিক রঙের ব্যবহার থেকে বিরত থাকুন, এতে করে পরিবেশ এবং স্বাস্থ্য দুই ভালো থাকবে। উৎসব হোক আনন্দের, দায়িত্বশীলতার সাথে। বসন্ত উৎসবে সকল সাধারণ মানুষরা হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছে। আজ সকলে সব কিছু ভুলে গিয়ে বসন্ত উৎসবের রঙে মেতে উঠেছে জয়দেব কেন্দুলির সকল সাধারণ মানুষ। বসন্ত উৎসবের দিন কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না করে হয়, জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা এবং নজরদারি রয়েছে। গ্রিন স্টার কালচারাল সোসাইটির কর্ণধার রাজীব বণিক কি বললেন, চলুন শোনা যাক। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের এই বসন্ত উৎসব আমরা এবারে দ্বিতীয় বছর পালন করছি। তো প্রথমত জানিয়ে রাখি, আমাদের জয়দেব গ্রিন স্টার কালচারাল সোসাইটি একটা দীর্ঘদিনের সংস্থা। 2013 থেকে আমরা পথ চলা শুরু করেছি এবং প্রত্যেক বছর এই মঞ্চে আমরা স্বাধীনতা দিবসে একটা অনুষ্ঠান করি এবং গত বছর থেকে আমরা এই বসন্ত উৎসবটা শুরু করেছি আমাদের জয়দেবের বুকে। এই অনুষ্ঠানটা মূলত আজকে যেহেতু দোল উৎসব, আমাদের জয়দেব একটা ধর্মীয় জায়গা এবং ধর্মীয় এবং আমাদের যে বসন্ত প্রাকৃতিক যে বিষয়, সেই দুটোকে আমরা একসঙ্গে মিক্সড করে অনুষ্ঠানটা করছি। মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ আগে নাচের প্রোগ্রাম হয়েছে, সেখানে রাধা মাধবের গানের ওপর সেখানে কিছু নৃত্য অনুষ্ঠান হয়েছে এবং তারপরে এই মঞ্চে আমাদের রবীন্দ্র ভাবনায় যে বসন্ত উৎসব, সেই দুটোকে আমরা একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করেছি রঙের উৎসবে। এবং এটাই বার্তা দিচ্ছি যে আমাদের যে দোল উৎসব বা বসন্ত উৎসব, এটা যেমন উৎসব, ঠিক সেরকম আমাদের একটা হিন্দু ধর্মের যেমন একটা উৎসব, সেমন সমস্ত মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের এটা একটা উৎসব। এই অনুষ্ঠানে সকলকে আমরা আহ্বান করেছি অংশগ্রহণ করার জন্য। ভূমিকা খুব ভালো। প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইলামবাজার থানাতে একটা মিটিং করা হয়েছিল কয়েকদিন আগে, সেখানে আমি উপস্থিত ছিলাম। তো সেই মিটিংয়ে শৃঙ্খলা রক্ষার জন্য এবং যাতে শান্তি সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা করা যায় তার জন্য ওরা নির্দেশিকা আমাদেরকে দিয়েছে। আমরা সেই নির্দেশিকা মেনেই আমরা এখানে অনুষ্ঠান করছি এবং আমাদেরকে প্রশাসন খুব ভালো রকম সহযোগিতা করেছে। সকাল থেকে এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি, আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারছি। আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আছে সকাল থেকে আমাদের মন্দিরে অনুষ্ঠান হলো, একটা প্রসেশন ছিল, সুন্দর একটা র্যালি ছিল, র্যালিটা প্রথমে হলো, তারপর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান হলো এবং এখন মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। এই মঞ্চে অনুষ্ঠানের পরে আমাদের সন্ধ্যাবেলায় আমাদের কিছু গানের অনুষ্ঠান আছে এবং তার সঙ্গে আমাদের সংস্থার এক্সামে কিছু সার্টিফিকেট বিতরণ করা হয়, সেটা করা হবে স্টুডেন্টদেরকে। এবং তারপর একটা নৃত্যনাট্য আছে, রবীন্দ্র নৃত্যনাট্য, যেটার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য এই মঞ্চে পরিবেশিত হবে আজকে সন্ধ্যাবেলায়। আমার নাম রাজীব বণিক। আমাদের সংস্থার নাম হচ্ছে জয়দেব গ্রিন স্টার কালচারাল সোসাইটি। আমি বিশ্বভারতী সঙ্গীত ভবনের একজন প্রাক্তন ছাত্র। ওখান থেকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি মণিপুরি ডান্সে এবং আমি আমাদের এই জয়দেবের এবং ইলামবাজার এলাকা, ইলামবাজার ব্লকের মধ্যে এই শিল্প সংস্কৃতি, নৃত্য চর্চা এইসব নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে।